This video is on outer join. তো outer join কি করে? It includes non-matching rows filling with them with nulls. তো inner join এ কি দেখছিলাম যে ওই জায়গায় শুধুমাত্র দুইটা টেবিলের মধ্যে ম্যাচিং যে রোজগুলো ছিল ওগুলাই আউটপুট হিসেবে আমরা পাইতাম। আর আউটার জয়েনে হচ্ছে কি ম্যাচিং এর সাথে নন ম্যাচিংও ইনক্লুডেড হয়। তো এই জিনিসটা কিভাবে হয় এটা হচ্ছে বোঝার জন্য আমরা ওইটার তিনটা টাইপ আছে, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন আর ফুল জয়েন। তো এই তিনটাই হচ্ছে কি আমরা দেখবো একটা একটা করে, তাহলে আমরা বুঝবো যে এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে। তো লেফট আউটার জয়েনে বেসিক যে থিং যে আমাদের যদি দুইটা টেবিল থাকে, একটাকে হচ্ছে কি আমরা লেফট ধরতেছি আর একটা হচ্ছে কি রাইট ধরতেছি। তো লেফট আউটার জন্য হয় কি লেফট সাইডে যে আমরা যেটাকে লেফট টেবিল ধরতেছি ওইটার প্রত্যেকটা রো এটাতে ইনক্লুডেড থাকবে। আমরা এখানে জয়েনে কি করতেছি যে ম্যাচ করে হচ্ছে গিয়ে আমরা ইনফরমেশনটা আনতেছি। তো এই জায়গায় লেফটের সাথে ম্যাচ করে রাইটে যেগুলো আছে এগুলো তো আসবেই, কিন্তু লেফটে যদি কোনোটার সাথে রাইটের কোনো মিল নাও থাকে তারপরও লেফটের এগুলো থাকবে। তো লেফট আউটার জয়েন মানে হচ্ছে গিয়ে লেফট টেবিল পুরাটা থাকবে, সেটার সাথে ম্যাচিং রাইট থাকুক আর না থাকুক। এটা তো আমার এটা অনেক কনফিউজিং মনে হলে হচ্ছে কি আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, যে আমরা ধরি এটা হচ্ছে কি একটা কি ইনস্ট্রাক্টর টেবিল আর এটা হচ্ছে গিয়ে কি ডিপার্টমেন্ট টেবিল। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি রিট্রাইভ অল ইনস্ট্রাক্টর ডিটেলস অ্যালং উইথ ম্যাচিং ডিপার্টমেন্ট ইনফরমেশন ইফ অ্যাভেলেবল। তার মানে কি আমাদের এখানে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের ডিটেলস দিতে হবে, সেই সাথে যদি ম্যাচিং ডিপার্টমেন্টের ইনফরমেশন থাকে তাহলে ইনক্লুড করব, না থাকে নাই। তো এক্ষেত্রে আমাদের ইনস্ট্রাক্টরের সবগুলো থাকতে হবে। আমরা যদি এটার জন্য হচ্ছে গিয়ে আর এটা লিখতে যাই, তো আমাদের এখানে তো কোনো কন্ডিশন লিখতে হচ্ছে না, কিন্তু আমাদের ফোকাস করতে হবে কিসের উপর? আমাদের জয়েনিং সাইনের উপর। যে লেফট আউটার জয়েনের জন্য যে জয়েনিং সাইনটা সেটা হচ্ছে কি কিছুটা প্রথমে হচ্ছে কি আমাদের নর্মাল জয়েন সাইন এটা। তো লেফটের জন্য হচ্ছে কি আমরা এই দিকে বাম সাইডে হচ্ছে কি দুইটা এক্সট্রা টান দিব, এটা হচ্ছে কি লেফট আউটার জয়েনের সিম্বল। তো এই ক্ষেত্রে আমরা যদি ইনস্ট্রাক্টর টেবিলের আই লিখি এবং ডিপার্টমেন্ট টেবিলের ডি লিখি, তো এই হচ্ছে কি এই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য আমাদের আরে একদম ইজি। তো খেয়াল রাখতে হবে কিসের উপর? আমাদের এই সিম্বলের উপর। এটার উপর ডিপেন্ড করে আমরা দেখবো যে এটা লেফট নাকি রাইট নাকি ফুল। তো এখন তো বুঝলাম হচ্ছে কি আরে আমরা এইভাবে লিখবো, কিন্তু এটা আদৌ এটা আউটপুট কি হবে? আমরা কি বলতেছি যে লেফটে সবগুলা থাকবে আর রাইটের ম্যাচিং থাকলে থাকুক, না থাকলে নাই, কিন্তু লেফটে সবগুলা থাকতেই হবে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের এখানে 101 এর ডিপার্টমেন্ট, এই দুইটার ক্ষেত্রে আমাদের সেম কে আছে, ডিপার্টমেন্ট আইডি এই অ্যাট্রিবিউটটা সেম আছে। তো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের ম্যাচ কাজটা হবে। তো এটার জন্য সিএস এর জন্য ইনফরমেশন থাকবে, তারপর ত্রিপুলির জন্য এটা থাকবে, তারপর সিএস এর জন্য আবার আমাদের সিএস এর একটা রো আছে ওইটা আবার আসবে। কিন্তু এখানে দেখতেছি হচ্ছে কি ম্যাথ নামের হচ্ছে কি রাইট কলামে কোনো ডিপার্টমেন্ট আইডি নাই, রাইট টেবিলে কোনো ডিপার্টমেন্ট আইডি নাই। সেক্ষেত্রে কি হবে? এটার জন্য আমরা এখানে নাল দিয়ে দিব। আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করি যে রাইটের এই জায়গায় আরেকটা এক্সট্রা একটা বিবিএ নামের একটা ডিপার্টমেন্ট আইডি আছে, কিন্তু আমাদের এই জায়গায় কি হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে কি এটা লেফট, তার মানে হচ্ছে কি উই ডোন্ট হ্যাভ টু কেয়ার অ্যাবাউট রাইটে কোনটা এক্সট্রা রয়েছে কি রয়েছে না। আমাদের চিন্তা করতে হবে শুধু লেফট নিয়ে, লেফটের সাথে রাইটের যেগুলো মিল হইতেছে সেগুলা লিখবো, আর যদি লেফটের সাথে রাইটের কোনোটা না মিল হয় লেফটেরটা লিখে দিব, কিন্তু রাইটে আছে কি নাই এটা আমাদের এক্সট্রা রয়েছে কি রয়েছে না আমাদের এটা খেয়াল করতে হবে না ফর লেফট আউটার জয়েন। এটার জন্য যদি আমরা আউটপুটটা দেখি তাহলে একটু ক্লিয়ার হবো যে এই হচ্ছে কি আমাদের এটার জন্য আউটপুট। কি বলছিলাম যে 10 জন্য সিএস এর ডিপার্টমেন্ট ইনফরমেশন, তারপর ত্রিপুলির জন্য ডিপার্টমেন্ট ইনফরমেশন, আবার সিএস আসছে এর জন্য ইনফরমেশন। পরে দেখতেছি ম্যাথ নামের যেটা এটার জন্য কোনো কিছু ইনফরমেশন ছিল না, যার কারণে এখানে আমরা নাল হচ্ছে কি আমরা কি প্রোভাইড করছি। ওকে, কিন্তু ওই জায়গায় আবার বিবিএ নামের একটা ছিল, কিন্তু এটা আমরা এখানে ইনক্লুড করতেছি না, কারণ আমরা এখানে রাইটের উপর ফোকাস করতেছি না, আমরা লেফটের উপর ফোকাস করতেছি। আচ্ছা, তো এই গেল হচ্ছে কি আমাদের লেফট আউটার জয়েন। এখন আমরা যদি রাইটে যাই, কিচ্ছু না ভাই, সেম লেফটের মতো, বাট হচ্ছে ওই জায়গায় আমরা লেফটের কথা চিন্তা করছি, এখন আমরা শুধু রাইটের কথা চিন্তা করব। যে আমাদের রাইটের সব রোগুলা থাকবে রাইট টেবিলের, আর সেই সাথে ম্যাচিং যদি লেফটে থাকে সেগুলো থাকবে, না থাকলে না। এই হচ্ছে কি আমরা রাইটের উপর ফোকাস করে আমাদের এটা আসবে। তো এখানে কি বলতেছে যে রিট্রাইভ অল ডিপার্টমেন্ট ডিটেলস অ্যালং উইথ এনি ম্যাচিং ইনস্ট্রাক্টর ইনফরমেশন। তো এই ডিপার্টমেন্টের সাথে ম্যাচিং যে ইনস্ট্রাক্টরের হচ্ছে ডিপার্টমেন্ট আইডি যদি সেম হয় ওগুলার ইনফরমেশন চাইতেছে, আর না থাকলে তো আর নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমরা আবার যদি এটার জন্য আর এ লিখি,
আগেই বলছি, আর এগুলো অনেক সিম্পল, জাস্ট হচ্ছে কি আমাদের মানে সিম্বলটার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা প্রথমে কি করব, একটা নর্মাল জয়েন্ট সাইন দিয়ে দিব। আর সুন্দর হয় নাই, আচ্ছা আমাদের জয়েন্ট সাইন, এটার সাথে হচ্ছে কি করতে হবে, রাইটের দিকে আমাদের দুটা এক্সট্রা টান দিতে হবে। লেফটের জন্য হচ্ছে কি লেফটের দিকে দিছিলাম, রাইটের জন্য রাইটের দিকে দিচ্ছি। পরে হচ্ছে কি আমাদের সেকেন্ড রিলেশনের নাম। তো এটা হচ্ছে কি একদম সিম্পলি হচ্ছে আর এ ফর রাইট আউটার জয়েন। তো এটার জন্য আউটপুটটা কি হবে, তো আমাদের এখন কিসের উপর ফোকাস করতে হবে, রাইট টেবিলের উপর। রাইট টেবিলে হচ্ছে কি যেগুলো আছে সেগুলোর সাথে ম্যাচিং আমরা যেগুলো মিলাইতে পারি, সিএস এর সাথে সিএস একজন পাইছি, ট্রিপলির সাথে ট্রিপলি একজন পাইছি, বিবি এর সাথে কাউকে পাই নাই। তার মানে কি বিবি ইনক্লুড হবে না? অবভিয়াসলি বিবি ইনক্লুড হবে, বাট সেই সাথে যেহেতু কিছু নাই এদিকে, এদিকে নাল থাকবে। আবার পরবর্তীতে আমরা এই লেফটের দেখতেছি এক্সট্রা একটা চলে আসছে, তো এইটা আমাদের দেখা লাগবে না, কারণ আমরা হচ্ছে গিয়ে শুধু রাইটের উপর ফোকাস করতেছি। এখানে রাইটে যেগুলো আছে সেগুলো থাকবে, ওইটার সাথে ম্যাচিং লেফটে থাকলে ওইটা থাকবে, না থাকলে নাই। আমরা আবার আউটপুটটা দেখি, দেখার পরে হচ্ছে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি দেখতেছি আমরা, যে সিএস সিএস এখানে দুইবার আমরা আনছি, কারণ হচ্ছে আমাদের এখানে দুইজন আইডির হচ্ছে কি সিএস এর সাথে কনক্লুডেড। তো হচ্ছে গিয়ে কি এখানে দিলাম, তারপর ট্রিপলি, তো ট্রিপলির সাথে দেওয়া হলো। পরে বিবিএ এর সাথে হচ্ছে গিয়ে এসে দেখতেছি যে এখানে বিবিএ দিয়ে কোনো ইনস্ট্রাক্টর নাই, সেক্ষেত্রে এই জায়গায় নাল দিয়ে দিয়ে দেওয়া হবে। আমাদের মেইন ফোকাস কি থাকবে, রাইটের উপর। তো এই গেল হচ্ছে গিয়ে রাইট আউটার জয়েন। তারপর হচ্ছে গিয়ে কি আমাদের ফুল আউটার জয়েন। তো ফুল আউটার জয়েন হচ্ছে গিয়ে লেফট এবং রাইটের মিক্সচার। তো একটু যদি চিন্তা করি কি হইতে পারে, যে আমরা লেফটের জন্য কি করছিলাম, লেফটের সাথে রাইটের ম্যাচ হইলে হইলো, না হইলে নাই, লেফট থাকবে। আর ওটার জন্য ডান সাইডে হচ্ছে কি আমরা নাল দিয়ে দিব। আবার রাইটের জন্য কি ছিল, রাইটের সাথে লেফটের ম্যাচ হইলে হইলো, না হইলে নাই, রাইটের সবগুলা থাকবে, আর না হইলে ওই জায়গায় আমরা নাল দিয়ে দিব। তো ওইটা যদি ফুল আউটার জয়েন হয়, তাহলে আমাদের এখানে কি করতে হবে, লেফট এবং রাইটের যে মিক্স যেটা হওয়া সম্ভব ওইটাই হবে। তার মানে কি, এখানে আমরা এরকম বললে হচ্ছে গিয়ে না বুঝি, যদি এখানে লিখছে যে রিটার্নস অল রোজ ফ্রম বোথ টেবিলস উইথ নালস ওয়ার নো ম্যাচ এক্সিস্ট, মানে আমরা দুইটা টেবিলের মধ্যে সব মানে একদম ম্যাচ করব, যেগুলোতে ম্যাচ হচ্ছে না শুধু নাল বসাই দেবো। এটা রাইট সাইডে হোক আর লেফট সাইডে হোক, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমরা যদি একটু উদাহরণটা বোঝাই, মানে কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে দেখি, তাহলে ইজিয়ার হবে। যে এখানে আমাদের দুইটা টেবিল, একটা হচ্ছে কি ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট। তো retrieve all instructor and department details including unmatched rows from both relations. তো এরকম কোয়েশ্চেন মানে ইনক্লুডিং আনম্যাচড রোজ ফ্রম বোথ রিলেশন যদি লেখা থাকে, তাহলে এটা কি ফুল আউটার জন্য, মানে আমরা দুইটার জন্যই হচ্ছে কি ম্যাচিং নন ম্যাচিং হচ্ছে কি আমরা চাচ্ছি, সরি আনম্যাচড হচ্ছে কি রোজগুলো চাচ্ছি। তো এটার জন্য আমাদের যদি আর এটা লিখি, একদম ইজি। আগে কি বলছিলাম, আমাদের ফোকাস করতে হবে জয়েন্ট সিম্বলের উপর। তো রাইটের জন্য কি করি, লেফটের জন্য কি লেফটের দিকে টান দিছিলাম, আর রাইটের জন্য রাইট। তো আমরা যেহেতু ফুল আউটার জন্য দুইটাই করতেছি একসাথে, তো আমরা একটু মানে বেসিক যে চিন্তা, যে দুইটাই হচ্ছে দুই দিকে আমরা টান দিয়ে দিই, দুইটাই হবে কি ফুল আউটার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের কোনো রিলেশনের না। তো এটার জন্য আউটপুটটা কি, এটা হচ্ছে কি আরে, ওকে দিস ইজ দ্য আরে ডান। এখন এটার জন্য হচ্ছে কি আমাদের কি আউটপুটটা কি হইতে হবে পারে, ওইটা হচ্ছে কি আমরা চিন্তা করি। তো আমরা কি বলছিলাম, লেফট এবং রাইট, যেটা আমরা আগে আলাদা আলাদা করছিলাম ওটা একসাথে হয়ে যাবে। তো এটার জন্য আমরা জাস্ট একটু যদি চিন্তা এদিকে দেখি যে কি হচ্ছে এই জায়গায়, যে আমাদের প্রথমে যদি লেফটের দিকে তাকাই, এখানে হচ্ছে কি যেগুলো এগুলোর সাথে কি ম্যাচিং 102 পর্যন্ত হচ্ছে আমরা ম্যাচিং পাইছি। 104 এ ম্যাথের জন্য হচ্ছে ডিপার্টমেন্টের টেবিলে কোনো ম্যাচিং আমরা রো পাই নাই, সেজন্য হচ্ছে এখানে নাল দিয়ে আমরা হচ্ছে এটা ইনক্লুড করলাম। আর এই জায়গায় হচ্ছে গিয়ে রাইটের ক্ষেত্রে এখানে বিবিএ একটা এক্সট্রা একটা রো ছিল, যেটা হচ্ছে গিয়ে আবার ইনস্ট্রাক্টর টেবিলে ছিল না। তো এখানে আবার আমরা নাল দিয়ে সবকিছু ইনক্লুড করছি। তো এখানে আমরা কি দেখতেছি, যে এখানে লেফটটাও হয়েছে, রাইটটাও হয়েছে, মানে আমাদের সব রো রাখতে হবে। যদি ম্যাচিং থাকে তো থাকলো, না থাকলে আমরা নাল বসাই দেবো, ডাজেন্ট ম্যাটার রাইট ওর রং, কোন টেবিলের সাথে আমরা এই জিনিসটা করতেছি। তো এটা হচ্ছে কি তো আর এ সিরিজের হচ্ছে গিয়ে রিলেশনাল অ্যালজেব্রা সিরিজের এখানেই সমাপ্তি। তো এই পুরো সিরিজে আমি যে স্লাইড বা রিসোর্সটা ব্যবহার করছি, এটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যদি হচ্ছে গিয়ে দরকার হয় ইউ ক্যান প্লিজ ইউজ ইট। দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।